নম্বর জবাব দিবে না। আল্লাহ নবীকে ভালোবাসার আদেশ কে দিয়েছে? কেন ভালোবাসবো? এক নম্বর জবাব ভাই, আল্লাহ নবীকে ভালোবাসলে এটা ঈমানের দাবি। তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ নিজের মা বাবা সন্তান সন্ততির চাইতো আমি আল্লাহ নবীকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামেল ঈমানদার মুমিন হতে পারবে না। এই নবীর উম্মতের দল আল্লাহ নবীকে মহব্বত করা ভালোবাসার যেমন ঈমানের দাবি, আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কটূক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের জন্য ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কোনো দরকার নাই, আমার নবী এখন কোনো ব্যক্তির না, আমার নবী হলেন সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে কেউ আওয়ামী করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ চরমনায়, কেউ তাবলীগ, কেউ হেফাজত, যেই দল করে বাবা আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো দলাদলি নাই। আমাদের পরিচয় কিন্তু আওয়ামী লীগ না, আমাদের পরিচয় বিএনপিও না, আমাদের পরিচয় চরমনাই না, আমাদের পরিচয় জামাত ইসলাম না, আমাদের পরিচয় হেফাজত না, আমাদের পরিচয় ছোট দল কোনো দলে না, আমাদের পরিচয় আমরা মুসলিম জাতি, এক নবীর উম্মত। নবীর উম্মতের দল আমার কথা যদি আপনারা তুলে থাকেন এই জবান বন্ধ রাখবেন না। কোন বেঈমান নাস্তিক যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আমার রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না। ওই বেঈমান নাস্তিককে শায়েস্তা করার জন্য কোন দলাদলি করলে হবে না, বরং ঈমানের পাওয়ার নিয়ে কালেমার পতাকা উড্ডীন করে না, ইসলামের কারণে এসে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এখানে যদি কেউ আমার দলাদলি করে আমি বলবো আপনি মুসলিম নয়, বড় মুনাফিক। কথা বলেন ঠিক না? আল্লাহ নিয়ে কোন দলাদলি নেই রে ভাই। কিছুদিন আগে একজন নাস্তিকবাদী, একজন নাস্তিক প্রবণ মানসিকতার মানুষ, বাউল শিল্পী আমার আল্লাহর যুদ্ধে এমন জঘন্য কটূক্তি করলো, যে কটূক্তি এমন জঘন্য কটূক্তি পর্যন্ত ফেরানো পর্যন্ত আল্লাহর সামনে করে নাই। এমনকি কোরআনের কারণে শেষ সূরা সূরা নাস, সূরা নাসের অপব্যাখ্যা করলো, সূরা নাসকে বিকৃত করলো। এর নবীর উম্মতের দল এই নাস্তিক বলে বাউল শিল্পী আবুল ফারকান বলে লাউযু রাব্বিন নাস মালিকিল নাস ইলাহিল নাস আউযুবিল্লাহ বলে দেখো কি সুদূরিল নাস, তার মানে দেখো আল্লাহ এখানে বারবার নাসের কথা বলছে। আউযুবিল্লাহ আগামীকাল বাড়িতে আসতে না শব্দের অর্থ মানুষ কি আর হে ড্যান্স আর নাচকে জায়েজ করার লাগবে। আল্লাহ কোরআন থেকে কি বলেছে? কোরআন রাব্বুল নাসে মালিকিও নাসে ইলাহিও নাসে। এর মতো বিয়াদতকে, এর মতো নাস্তিককে, এর মতো অপদার্থকে এখনো পর্যন্ত বাংলার জমিনে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা মুসলিম জাতির জন্য কলঙ্কময়। কথা বলেন আজকে যদি বাংলার জমিন ইসলামী রাষ্ট্র হইত, এই বেঈমান নাস্তিককে সেকেন্ডার গতিতে মুসলিম
সাতপুতলা কথা বলেন ঠিক কিনা? কত বড় সাহস! আবার এদের সাপোর্ট মানে সাফাই দেওয়ার জন্য সাপোর্টের লোক আছে, মিছিল মিটিং করতেছে। যে বিমানের পক্ষ নেবে সে বিমান, যে কাফেরের পক্ষ নেবে সে। আমরা তো সহজে কাউকে কিছু বলি না, তবে আমাদের 5 সপ্তাহে ঝগড়া করলে আমরা মুখ বন্ধ করি না। কথা বলা ঠিক কিনা? মানে যত আলম সাহেব কথাবার্তা বলবে, কিন্তু আল্লাহ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি মুসলমান, আমার মধ্যে বিন্দু থেকে বিন্দু করি না ইমান থাকা অবস্থায় আমি সাথ দিব না। কথা বলেন ভাইরা আমার, আল্লাহ নবীকে ভালোবাসা হলো ইমানের দাবি। আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা যার হৃদয়ের মধ্যে নাই, সে আদর মিন্নাত করলো ঘুমে হতে পারবে না। এই মাসে আল্লাহ নবীকে ভালোবাসার আগে আল্লাহ দিলেন। কেমন ভালোবাসবো যুবক? আল্লাহ নবীকে ভালোবাসবো কেমন? আল্লাহ নবীকে ভালোবেসেছেন সাহাবায়েরা, সাহাবায়েরা যেমন নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তেমনি আমাদেরকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? নবীর জন্য সাহাবায়েরা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছে, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে ইতিহাস পাতা রচনা করেছেন সাহাবায়েরা। এর নবীর উম্মতের দল। আজকে আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাই, সাহাবায়েরা নবীর জন্য কেমন পাগল ছিলেন। মায়া নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়েরা আচরণ পাগল হয়ে গেল। সাহাবায়েরাকে দেখলো মনে হয় কোথা থেকে পাগল এসেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল, আল্লাহ নবী বিদায় হওয়ার পর এই শোকে, এই কাতরে মুমূর্ষ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখলে মনে হতো বেলাল মনে হয় এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কেউ তো আর্থিক হে আল্লাহ নবীর সাহাবী বলতেন বেলাল এর নবীর উম্মতের দল আসলে তো বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। মায়ার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কষ্টে এই কাজের বেলাল এমন অবস্থা শুরু করলো, বেলাল পাগলের মতো চলতো, বেলালকে দেখে বেলাল পাগল হয়ে গেছে। না বেলাল পাগল নয়, আল্লাহ নবীর কাছে আছে। বেলাল মাথায় দিন টুকলাম, মাথায় কাপড় দিয়ে আবু বকর তোর হাসি, আবু বকর বিদেশে যেতে ভালো ভাই, আবু বকর আমার মদিনার জমিন ভালো লাগে না, তাড়াতাড়ি তুমি আমাকে বিদায়ের ব্যবস্থা করে দাও, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডেকে ডেকে বলে বেলাল তুমি কেন মদিনার জমিন ত্যাগ করবা? কি কারণ তুমি মদিনার জমিন ত্যাগ করবা? তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি? তোমার কি মাসিক টাকার প্রয়োজন আছে নাকি? বলো, আমি তোমার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিব। বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আবু বকর আমি বেলাল তোমার কাছে টাকার জন্য আসি নাই রে ভাই, তুমি আমার জন্য মাসিক ভাতা চালু করে দিবা, এই জন্য তোমার কাছে আসি না। আমি তোমার কাছে এসেছি ভাই একটা আবদার। ও ভাই আমার মদিনার জমিন ভালো লাগে না রে ভাই। বেলালকে বলতেছে বেলাল তুমি কেন চলে যাইবা? বেলাল এবার চুপ থাকতে পারে না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আবু বকর তুমি কি জানো না রে ভাই? তুমি কি জানো না? ও আবু বকর
আমি আজীবন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিয়ে আমি ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। নবী আমার ছিলেন মসজিদে নববীর ইমাম। আমি যখন নামাজের সময় হইত আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতাম। যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডান দিকে তাকিয়ে দেখতাম মায়ার নবী আমার আযান শুনে মসজিদে নববীতে হাজির। ও আমি যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার দিকে তাকায় মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, বিলাল কান্নাজড়িত কণ্ঠে বলে, আবু বকর কতদিন হয়ে যায় আমি ফজরের আযান দিই, জোহরের আযান দিয়ে আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, পরে আবার ফজরের আযান দিই। এবারে মাসের পর মাস চলে যায়, কোনদিন আমরা নবীকে পাই না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, ডান দিকে আমরা আবার আমার মনটা চাই বারবার তাকাই, কিন্তু আমি আমার নবীকে আমরা পাই না, আমি আমার নবীর মুস্কি হাসি পাই না। এর নবীর উম্মতের দল, এই কথাগুলো বলার পর আবু বকর বলতেছে, বিলাল যা হয়েছে তুমি গাও। নবীকে সে কণ্ঠে আযান শুনাইতা, আমাদেরকে তোমার মৃত্যু বলতে একই কণ্ঠে আযান শুনাইবারে ভাই। তুমি মদিনা ছাড়তে পারবা, মদিনা ত্যাগ করতে পারবা না। বিলাল অভিমানের কণ্ঠে বলতেছে, আল্লাহ তুমি যদি আমার ছুটি না দাও, তুমি আমাকে যদি বিদায় না দাও, আমি এমনিতে চলে যাব, ছুটি দিলেও যাব, না দিলেও আমি চলে যাব। বলা পর্যন্ত মাকে আমি ভুলে যাই রে ভাই। আবু বকর অভিমান নিয়ে বলতেছে, বিলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা কি আল্লাহ নবীকে ভালোবাসি না? আমরা কি আল্লাহ নবীকে মহব্বত করি না? ও আমরা তো মদিনা ত্যাগ করলাম না, তুমি কেন মদিনা থেকে বিদায় হওয়ার চিন্তা করে শুনে ভাই? হে নবীর উম্মতের দল, বিলাল এবার বলতেছে, আবু বকর, উসমান, আলী, আমি কখনোই বলি না তোমরা আল্লাহ নবীকে মহব্বত করো না, ভালোবাসো না। ও আবু বকর, উসমান, আলী, ওমর ফারুক, নবী বিদায় হওয়ার পর তোমরা নিজেকে কন্ট্রোল রাখতে পেরেছো না। নবীর রওজা থেকে তোমরা নিজেকে আয়ত্তের মধ্যে রাখতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো। কিন্তু আমি বিলাল মায়ের নবীর এমন পাগলের পাগল, আমি মায়ের নবীর এমন খাটে আসি। ও ভাই আবু বকর, মায়ের নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর যখনই আমি বিলাল মায়ের নবীর রওজার দিকে তাকাই, আমি বিলাল নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বিলাল নিজেকে মধ্যে রাখতে পারি না। নবীর সুন্দর চেহারাটা, নবীর চেহারাটা দেখার জন্য আমার কলিজাটা কষ্টে ফেটে যায়। ও আবু বকর, ও ভাই তুমি আমার বিদায় দাও, আমি কিন্তু থাকবো না রে ভাই। বিলালকে ছুটি দিলেন, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি নিয়ে দামেস্কে চলে গেলেন। দিনের পর দিন চলে যায়, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়। সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, বিলালের কণ্ঠে আর মসজিদে নববীতে আযান হয় না। এবার মাসের পর মাস চলে যায়, আর বিলাল মসজিদে নববীতে হাজির হয় না। বিলাল মদিনায় আসে না,
মদিনায় অভিমান কইরা বেলাল মদিনা ত্যাগ করলো। এটা নবীর উম্মতের দল। হঠাৎ মাসের পর মাস যখন চলে যায় রে ভাই, হঠাৎ কি নবী আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বেলালকে স্বপ্নের মাধ্যমে ডাকতেছে, বেলাল তুই কেমন আছো? বেলাল তুই কেমন আছো? তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছো? আমি আল্লাহর নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না? আমি আল্লাহ নবীর কথা কি তোর একটু মনে পড়ে না রে বেলাল? আমি তোর সামনে অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি তোর সালামের অপেক্ষায় আছি, বেলাল তুই তাড়াতাড়ি আমার কাছে হাজির হয়ে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারে না, আমি থেকে কন্ট্রোল করতে পারি না। এটা শিখাইকা দিন ভাঙ্গা কথা শিখাইকা দামেস্ক শিখাইকা মায়ের নবীর মহব্বত ভালোবাসায় বেলাল মসজিদে নববীতে হাজির হয়ে মায়ের নবীর রওজার কিনারায় গিয়ে সালাম দিলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী আপনার কবর বেলালের রওজার কিনারায় হাজির। বেলালের করিতে করিতে বেলালের কান্নার আওয়াজ শোনা গেল। বেলালের কান্না দেখা সাহাবায়ে কিরাম চলে আসলেন, উসমান আলী পর্যন্ত চলে আসলেন। আবু বকর বেলালের কান্না দেখা চোখে পানি ধরে রাখতে পারে না। ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চারা কান্না করেছে। হে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে বেলাল কেমন মহব্বত করেছে, নবী বেলালকে কেমন মহব্বত করেছে। বেলালকে মদিনায় পায় না, বেলালের আকাশ মুসিলার মুসিলা হয় না, বেলালকে আর পায় না। অফ মাইক অফ হয়ে গেছে, ওটা ভাঙাড়ি ধরে আছে খেলা।